ফার্মেসি থেকে নিজের মতো করে অ্যান্টিবায়োটিক নেওয়া বা হচ্ছে না জেনে অনেক অ্যান্টিবায়োটিক গ্রহণ করে থাকি, হ্যাঁ, নিজেরাই অনেক সময় ডাক্তার কাছে যেতে চাই না। এই কারণে দেখা যাচ্ছে যে এই রিসেন্টলি এত গবেষণা আসতেছে এবং এত হচ্ছে গিয়ে খারাপ অবস্থা আসতেছে। ইনফ্যাক্ট আমার চেম্বারও আমি পেশেন্টের ক্ষেত্রে খেয়াল করি যে অ্যান্টিবায়োটিক দিলে অ্যান্টিবায়োটিক কাজ করতেছে না, তার মানে কি তার এটা রেজিস্ট্যান্ট হয়ে যাচ্ছে, আমরা অ্যান্টিবায়োটিক চেঞ্জ করতেছি। তো এই ঘটনা ছোটখাটো ক্ষেত্রে হলে মেনে নেওয়া যায়, কিন্তু যখন একটা অপারেশনের রোগীর ক্ষেত্রে একটা অ্যান্টিবায়োটিক দেওয়া হলো, পেটের মধ্যে একটা অপারেশন হয়েছে, ব্রেনের মধ্যে একটা অপারেশন হয়েছে, কিংবা হার্টে একটা অপারেশন হয়েছে, এই ইন্টারনাল অর্গানের মধ্যে যখন একটা অ্যান্টিবায়োটিক কাজ করবে না। সাম্প্রতিক একটা প্রতিবেদন আসছে যেখানে টাইক্লাব নামে একটা ওষুধ এটা বাজারজাত করা হচ্ছে, কিন্তু ভিতরে আটা দেওয়া হয়েছে, মানে নকল ওষুধ বাজারে অন্যরা তৈরি করছে। তো এতে কত বড় একটা হুমকির মধ্যে একটা পেশেন্ট পড়ে যায় এবং সাথে সাথে লায়াবিলিটি চলে আসে কি ডাক্তারদের উপরে। তার মানে এখানে একটা মনিটরিং এর ব্যাপার ছিল যে ওষুধটা আসলে ঠিক কিনা কিংবা মানহীন ওষুধ ব্যবহার করা হচ্ছে কিনা, এটা কিন্তু মনিটরিং এর ব্যাপার ছিল। তো আমাদের উচিত হবে যে এই সংশ্লিষ্ট যে কর্তৃপক্ষ আছে তাদের কিছু সুনির্দিষ্ট নিয়ম নীতি থাকা এবং পুরো এই সেক্টরটাকে একটা অবজারভেশনের মধ্যে নিয়ে আসা। ধন্যবাদ।